السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والبرهان التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়ি بلغ العلا بكماله وسند جميع خصاله. صلوا عليه وآله. هنا يطوف بلبل كتنبينه جمن دهر में कलियों का तबस्सुम भी न हो. अल्हम्दुलिल्लाह. आज এই মহৎ আয়োজন ধানকরা জমিদার বাড়ি যে মসজিদ উদ্যোগে আজ 11তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে ইকরাম, দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, সামনে অবশিষ্ট রয়েছেন কুচিকাচা নাগরিকেরা, রাস্তায় রয়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দা অন্তরালে আমার মায়েরা, সম্মানিত আমার বোনেরা, সকলকেই জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজ আমরা খুশি হচ্ছি এই জন্য, গতবার এই ময়দানে কোরআনে মাহফিল হতেছিল, কিন্তু ব্যর্থতার কারণে, ঘাটতি থাকার কারণে এই মাহফিল বন্ধ হয়ে গেছিল এক সময়। আজ এই মহান মানিব আবার সেই মাহফিলকে ওপেন করার তৌফিক দিলেন, কবুল করলেন এই ওয়াজ মাহফিলকে, এই তাফসীর মাহফিলকে, কোরআনের মাহফিলকে। সেই আল্লাহর দরবারে কি আমরা শুকর আদায় করতে পারি না?
সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলা শুকর আদায় করবে, তার নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। আর যদি শুকর আদায় না করে, তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। যেহেতু আমাদেরকে কঠিন আযাবে দেওয়া লাগে নাই, আর জান্নাতের ময়দানে আমরা ভূমিষ্ঠ হয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আজ যদি এই জায়গায় বসা থাকতো, নবীজি এই প্যান্ডেলের সমুদ্রে চলতেন না, বরং এই ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন। কেন? চমৎকার একটি বাণী আছে, হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, আর যে বক্তা আলোচনা করে, আর যে শ্রোতারা শ্রবণ করে কোরআনকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে না। এই জন্য আমরা যেন এই মাহফিলে যেন থাকতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেক হাদিসের riwayতের মধ্যে এসেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে নিয়ে ময়দানে বসেছিলেন এবং বলল, হে সাহাবাগণ, তোমরা কি জানো এই পৃথিবীতে সবচেয়ে দামি বাগান কোনটা, জান্নাত কোনটা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর তো তিনি জানেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তার রাসূল জানেন, তাছাড়া তো কেউ জানে না। তবে আমরা একটি কথা জানি, জান্নাতের ময়দান হবে ওইটা যেই জায়গায় কুল সিরাতের পথ অতিক্রম করে যাওয়া লাগবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। ওইটাই হচ্ছে জান্নাতের বাগানে কামিয়াব হবে, সফলকামী হয়ে যাবে, ওইটাই হবে জান্নাতের বাগান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা রে, তোমরা শুনে রাখো, তোমরা যে কথাটা বলছো ওইটাও সত্য, আমি যেটা বলবো ওইটাও সত্য। তবে শুনে রাখো, মৃত্যুর পর ওই জান্নাতে যাওয়া লাগবে, মৃত্যু আগে কেউ ওই জান্নাত দেখতে পারবে না। হিসাব রাখবে ওই জান্নাতে যাইতে গেলে, কিন্তু একটি জান্নাত আছে, ওই জায়গায় হিসাব রাখবে না। ওই জান্নাতে যাওয়া সক্ষম লাগবে, তকদির লাগবে, ভাগ্য লাগবে। যেই ব্যক্তি সফলকাম ওই জান্নাতে যাবে, আর যারা ভাগ্যবান ব্যক্তি তারাই ওইটা দুনিয়াতে সাজাতে পারবে। কোন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবাগণ, তোমরা যে আমার সাথে বসে আছো, আমার সামনে যে তোমরা বসে আছো, আর আমি যে বয়ানগুলো করতেছি, শুধু এইটাই হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। কত নিয়ামত! অন্যান্য নবীদের মধ্যে এই নিয়ামত ছিল না, আজ আমাদের মধ্যে এসেছে। এত সফলতা ছিল না, যা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা উম্মতের জন্য। হায়াত কম, কাজ বেশি, আমাদের কাজ কম, হায়াত কম, কিন্তু আমরা যদি মাহফিলে আসি, আর দুনিয়ার পথে যদি দুনিয়াকে ভুলে যাই, স্ত্রীকে ছেড়ে ভুলে যাই, রাস্তাঘাট ছেড়ে ভুলে যায়, কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে যদি সামনে অগ্রসর হই, আর যদি তার ইবাদত করি, তাহলে আমরা সফলকাম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তো এই পুরো বিশ্বের মধ্যে খামোখা বানাই নাই, জিন জাতিকে বানাইছেন, অনুমতি বানাই নাই। কালামে পাকের মধ্যে এসেছে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি আর জিন জাতিকে খামোখা বানাই নাই, অন্য কোন উদ্দেশ্যে, অন্য কোন মাকসুদে বানাই নাই। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই বানিয়েছি, আমার আল্লাহর ইবাদতের জন্যই তোমাদিগকে আল্লাহ বানিয়েছেন। আমিন। এত সুন্দর করে হাত দিল আমাদের,
চক্ষু ছিল সমস্ত ফেরেশতারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বানাইলেন, কিন্তু আমার রব্বুল আলামিন আমাদের মুখ খানি আমাদের ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে বানাইছে। তবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যারা মুমিন হবে, যারা ঈমান আনবে কিন্তু খারাপ কাজ করবি, তাদের গোটা শরীরগুলো পুড়ে যাবে, কিন্তু একটি জিনিস পড়বে না, তার নাম হচ্ছে চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চেহারাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন সেই জাহান্নামের ময়দানে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে চিনতে পারে এটাই হচ্ছে আমার বান্দা, আর আমি যেন তাকে জীবনটা দিব, তোমার জন্য জান্নাতে উঠে যাইতে পারে। কারণ আমরা জান্নাতের পথ খুঁজি, বিভিন্ন দরবারে যাই, তাহলে আমাদের মধ্যে, আমাদের মুসলমানের মধ্যে আর হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্যটা কই? আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন তার ইবাদতের জন্য, অন্য কোন দেবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই। এই যে ময়দান, এই ময়দানের আশেপাশে হিন্দু বাড়ি আছে, খ্রিস্ট বাড়ি আছে, অন্যান্য মুশরিকদের বাড়িগুলো আছে, কিন্তু আল্লাহ তাআলা তো এই জন্য বানাই নাই বান্দা তুমি হিন্দুদের কাছে যাবা। কোন মাহফিলেও তো আজও শুনলাম না বাধা হচ্ছে, কনসার্টের মধ্যে আজও শুনি না বাধা হচ্ছে, কিন্তু আজ মাহফিলে বাধা হচ্ছে না, মহাসম্মিলন হচ্ছে বাধা নাই, কিন্তু ওই জায়গায় বাধা হচ্ছে যেখানে দেখে তাফসীরুল কুরআন মাহফিল। আমার এখানে যাওয়া ছিল, যাওয়ার কথা ছিল তারিখ তুরিক্ষা ওয়ার্ল্ড হয়ে গেছি, এখন করে যাওয়ার পালা শুরু। প্রথম দিন তার আগের দিন বললেন হুজুর মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন ভালো কাজ করবা, ভালো কাজের মধ্যে বাতিল যারা আছে তারা বাধা দেবে, ইহুদি খ্রিস্টান যারা মুশরিক যারা নাস্তিক ইহুদি নাসারা যারা তারা বাধা দেবে। তবে আমার বাংলাদেশে হিন্দু ভাইয়ের খুব ভালো, ভারতে যান মুসলমানদেরকে দেখতে তারা করতেছি, অন্যান্য রাত্রি যান চীনে যান মুসলমানদেরকে রাখতেছে না, কিন্তু আমরা হিন্দুদেরকে কিন্তু বাধা দেই না। বাংলার জমিনে হিন্দুরা ভারতে যেরকম আমাদের ভাই মুসলমান ভাইদেরকে যেরকম বাধা দেয়, বাংলার জমিনে কিন্তু বলতে পারবে না, একটা হিন্দু বলতে পারবে না আমরা কোন হিন্দু ভাইয়ের উপর আঘাত দিয়েছি, কিন্তু বড় মূর্খা চলতেছি, তার মূর্তি পূজা করতেছি, মূর্তি প্রার্থনা করে আমরা ঠাকুর করে দেয়া ঠাকুর ভাঙি নাই, কিন্তু তারা এই সারা তাফসীর মাহফিলের মধ্যে কতল করে দিচ্ছে, আমাদেরকে জমিন থেকে উঠে দিচ্ছে। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে, আজ থেকে 7 দিন আগে হবে, একটি মহিলা, হিন্দু মহিলা ভারতীয় ঘুম দিয়েছে মুক্তি কথা বললেন, বলে হুজুর ব্যাপার সেবা খুব ভালো না, আমি 2টা জিনিস লক্ষ্য করতেছি, বাংলা জমিনে যদি আল্লামা মামুনুল হক সাহেব, জুনাইদ বাবলুগি সব, জুনাইদ আল হাবিব, এমনকি আল্লামা দেওয়ান হোসেন সাইদি যদি দিকে দুনিয়াতে নাই, আমার দেবতার কসম করে বলতেছে, কে বলতেছে? হিন্দু বলতেছে, আমার যার উপাসনা করি, যাদের উপাসনা করি তাদের কসম করে বলতেছি, আমরা একটা ভারতের ময়দানে থাকবো না, আমরা বাংলা জমিনে আবু জ্বালিয়ে দেবো। যেমন তারা হিন্দুরা কিরকম আর আমরা মুসলমান কিরকম। যেহেতু আল্লাহ তাআলা পাঠাইছেন তার ইবাদতের জন্য, তদ্রূপভাবে আমাদের কিছু কার্যকারিতা দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, যেহেতু আমরা জানি জান্নাত পাই। আমি আগে যে আলোচনা করছিলাম, একই আয়াত, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি আমরা তার ইবাদত না করি তাহলে আমরা কবরের ময়দানে কেমনে যাব, আযাব হবে কিরকম। আমার বন্ধুগণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কবরের আযাব থেকে তো ভয় পাইতি, আজ আমরা মুসলমানরা ভয় পাই না, সুদে টাকা দিয়ে হালাল খাই না হারাম খাই,
যদি এই অবস্থায় যদি আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেই, আমার বন্ধুগণ আমরা কি জান্নাতে যাইতে পারবো না জাহান্নামে চলে যাব? সেই ভয়াবহতা যাব হবি, কবরে আযাব হবি। আমার বন্ধুগণ এত ভয়াবহ হাদিসের মধ্যে এসেছে, প্রকাশিত করার আমার কোনো কার্যকারিতা নাই, সময় কম। কিন্তু কি কি কাজ করলে আমরা জান্নাতের ময়দানে যাইতে পারবো, আর কোন কাজ হইলে অন্য কাজে দিকে লিপ্ত হইলে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হব, এই বিষয়ে আজ আমি কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহকে কতবার করা, তার প্রতি ঈমান আনা লাগবে, তার প্রতি মানে আল্লাহ প্রতি ঈমান আনা লাগবে। পৃথিবীর সমস্ত বাবা বাবাদেরকে না মানা লাগবে, মানা যাবে না বাবাদেরকে। কেউ বলে আমরা জান্নাতে নিয়ে যাব তোমাকে লঞ্চের মাধ্যমে, কেউ বলে নৌকার মাধ্যমে, এগুলো মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন আর হাদিস জানা দিয়েছেন, এই কোরআন আর হাদিস যদি আমরা মেনে চলি, তাহলে আমরা জান্নাতের ময়দানে চলে যাব। জান্নাতে যখন যাবে এত সোজা না, হিসাব বিকল্প লাগবে। তারপরেই তো বান্দা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, নসিব তো পারবে না। নবী আলাইহিস সালামগণ সেই সময় নফসি নফসি বলে কাঁদবে, আর আমরা দুনিয়ায় বসে আছি, আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা কত বড় মিথ্যা কথা! নবীগণ পারবেন না। আসলে মুবাশশির সাহাবা ছিল যাদের প্রতি আল্লাহ রাজি ছিল, আল্লাহর প্রতি যা খুশি ছিল, লা তাখাফ, কাউকে যা ভয় না করত, দুনিয়ার ময়দানে হুঙ্কার চলতো, এই সাহাবায়ে কেরাম, ভুলের সাহাবায়ে কেরামগণ সেই কিয়ামতের ময়দানে নফসি নফসি বলবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে ডাকবে, আবু বকর এদিকে আসো, কাম হিয়ার, আমার কাছে আসো, কান করে আসো। আবু বকর এমন জোরে কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখের পানি জমিনের মধ্যে পড়ে যাবে। আবু বকর মনে মনে কইবে, আল্লাহ তাআলা আমি তো জানি না আল্লাহ, এই বয়সে কয়েকদিন আগে ঈমান এনেছি, বাকি 50 বছর তো আমি খারাপ কাজ করেছি আল্লাহ, ওই ময়দানে আমি কেমনে যাব আল্লাহ? আবু বকর কাঁদতে থাকবে, পানিগুলো পড়ে তার মুবারক ভিজে যাবে, আবু বকরের পা ভিজে যাবে, সমস্ত শরীরে অঙ্গ পতঙ্গগুলো ঘুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু বকর রে, কোনো টেনশন কইরো না আবু বকর, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার ভুলের কোনো কারণ নাই। তোমার যখন ঈমান আনছিল আবু বকর, তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। وآخر دعوانا الحمد لله رب العالمين، مع السلام، السلام عليكم ورحمة الله تعالى وبركاته। বলে হবে, বলে যাচ্ছি, এখানে আসার আযান হবে, আযান শোনা মাত্রই আপনারা মসজিদের দিকে চলে যাবেন। এই বলে আমি আমার আলোচনাগুলো ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম।